আমেরিকা, কানাডা বা অন্য কোনো দেশে সাবেক আইজিপি বেনজিরের কোনো সম্পদ আছে কিনা বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে তা অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই অভিযোগের অনুসন্ধানে 1 মিনিট সময়ও নষ্ট করতে চায় না দুদক। ন্যায় বিচার পাওয়া নিয়ে বেনজির ও তার পরিবারের সদস্যদের মনে যেন সন্দেহ না থাকে, সে কারণে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান খুরশিদ আলম খান। আর বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন নিয়ে একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী খবর, আর তা তদন্ত করে 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলে হাইকোর্টের নির্দেশের পর নড়েচড়ে বসে দুর্নীতি দমন কমিশন। গঠন হয় 3 সদস্যের অনুসন্ধান কমিটি। অনুসন্ধান শুরু হলে একের পর এক জব্দ করা হয় তার স্থাবর ও অস্থাবর সম্পদ। এরই মধ্যে বেনজির ও তার পরিবারের নামে 33টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, 196টি দলিলের সম্পদ, ফ্ল্যাট ও বিভিন্ন কোম্পানির শেয়ার জব্দ করার নির্দেশ দেয় ঢাকার মহানগর আদালত। অভিযোগ ও সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য 6 জুন বেনজির ও 9 জুন তার স্ত্রী সন্তানদের দুদকে তলব করা হয়েছে। দুদকের আইনজীবী বলছেন, প্রাথমিকভাবে সম্পদগুলো অর্জনে অবৈধ পন্থা আছে বলে ধারণা থাকাতেই তা জব্দ করা হয়েছে। ডাকা হয়েছে এগুলো নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য। ওনার অন্য কোনো প্রপার্টি আছে কিনা বা কোথাও কোনো টাকা সরিয়ে নিয়েছেন কিনা সে ব্যাপারেও আপনার খুবই গুরুত্ব সহকারে আপনার এক্সামিন করা হচ্ছে প্রত্যেকটা ডাটাগুলো, এবং ওনাদেরকে ব্যক্তিগতভাবেও ওনাদেরকে চিঠি দিয়ে ডাকানো হয়েছে। ওনাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। কমিশন ইচ্ছা করলে নাও ডাকতে পারত, তবুও ন্যায় বিচারের খাতিরে যাতে কেউ সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত না হয়, সুষ্ঠু অনুসন্ধান কার্যে কোনো যাতে ব্যাঘাত না ঘটে, আদার সাইড যাতে বলতে না পারে যে আমাকে ডাকা হয়নি। দেশের বাইরে বেনজির ও তার পরিবারের নামে আর কোনো সম্পদ আছে কিনা সেটিও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অনুসন্ধান করা হচ্ছে বলে জানান দুদকের আইনজীবী। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ওনারা একমন ট্রিটির আওতায় কাজ করে। পৃথিবীর 137টা দেশ একমন ট্রিটির মেম্বার। তাদের কাছে মেম্বার ট্রিটির কাছে যারা ব্যাংক মেম্বার আছে ট্রিটির আন্ডারে, তাদের কাছে রিকোয়েস্ট করা হয় একটি নির্দিষ্ট সময়ান্তে তারা তথ্য উপাত্ত যদি তাদের কাছে থাকে তারা পাঠিয়ে থাকে। খতিয়ে দেখা হচ্ছে দেশ বিদেশে ওনার কোনো প্রপার্টি আছে কি না, যেটা জব্দ করা হয়েছে সেটার ছাড়াও। কাজে এই বিষয়টি এখন চলমান একটি প্রক্রিয়া। পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কনক্লুসিভ আকারে কিছু বলা যাবে না। তবে দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারে অত্যন্ত সিরিয়াস এবং 1 মিনিটও তারা সময় নষ্ট করছে না। অনুসন্ধান চলাকালে দুদক চাইলে আদালতের মাধ্যমে বেনজির ও তার পরিবারের সদস্যদের দেশের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা চাইতে পারে বলেও জানান দুদকের আইনজীবী। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।